শপিং এই নামটা শুনলেই আমাদের বেশিরভাগ মেয়েদের মুড অন হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই শপিং নিয়েই আমার ব্লগটি। যারা লকডাউনের জন্য শপিংয়ে যেতে পারছেন না, কিংবা বাংলাদেশে আপু ভাবিরা যারা লন্ডনের শপিং সেন্টারগুলোতে কি পাওয়া যায়, এগুলো দেখতে কেমন, এগুলোর দাম কীরকম, এসব সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন। শপিংয়ে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, এর মধ্যে সে একটা শপিং ব্যাগ নিয়ে আসলো আমার কাছে। সে গতকাল এগুলো করেছে টিকে ম্যাক্স থেকে, তার জন্য সে বলল, তুমি তোমার শপিংগুলো সবসময় সবাইকে দেখাও, আজকে আমার শপিংগুলি দেখাও সবাইকে। যদিও সেটা সে জোকস করেছে, তারপর আমি চিন্তা করলাম আচ্ছা না হয় একটু দেখিয়ে দিলাম আজকে। তো যাই হোক, ও কিন্তু খুব একটা শপিং করে না, বছরে 2 কি 3 বার শপিং করে। বাট ও যখনই শপিং করবে তখনই সে ডিজাইনার শপ থেকে জিনিসপত্র কিনবে, অবশ্যই তার সেলে। ছেলেদের চিপ জিনিসপত্র পরলে আমার নিজের কাছেও ভালো লাগে না, তো এই জন্য এটাই ঠিক আছে, ওরা বছরে 1-2 বার জিনিসপত্র কিনুক, কিন্তু ডিজাইনার শপ থেকে ভালো জিনিসটাই কিনুক। আজকে ফ্রাইডে, সে কাজে যায়নি, বাট বাসা থেকেই সে কাজ করছে। আমি তাকে বললাম চলো আমার সাথে শপিংয়ে যাবে। সে বলল না, তার একটা মিটিং আছে অনলাইনে। এরপর সে বলল ঠিক আছে, তোমাকে আমি ড্রপ করে দিয়ে আসি। তো একটু হালকা বৃষ্টিও ছিল। এই শপিং সেন্টারটা আমাদের এরিয়ার মধ্যে অনেক বড় এবং খুবই সুন্দর শপিং সেন্টার। বড় কোনো শপিং থাকলে আমরা এখানেই আসি। বাসা থেকে অনলি 10 মিনিটস ড্রাইভিং, তবে বাস এবং ট্রামেও খুব তাড়াতাড়ি চলে আসা যায়। এই শপিং সেন্টারটা আগের মতো অত বিজি নেই, তার কারণ হলো অনেক বছর ধরে প্ল্যান চলছে এই শপিং সেন্টারটাকে ভেঙে নতুন করে রিফারবিশ করে আরও বড় শপিং সেন্টার করা হবে। এই জন্য অনেক শপ ক্লোজ হয়ে গেছে। তবে এখন নিশ্চিত বলা যাচ্ছে না কবে এটা শুরু হবে কাজ। তারপরেও কিছু কিছু শপগুলো এখনও ওপেন আছে এবং ক্রিসমাসের জন্য সুন্দর করে সাজিয়েছে। আমাদের কেনাকাটা কিছু না থাকলেও প্রত্যেক বছর ডিসেম্বরে আমরা এই শপিং সেন্টারে আসি শুধুমাত্র ক্রিসমাস ডেকোরেশন দেখার জন্য। আমার মনে হয় শুধু এই শপিং সেন্টারই নয়, লন্ডনের অনেক শপিং সেন্টারই সুন্দর করে সাজানো হয়। শুধু শপিং সেন্টারগুলিই নয়, লন্ডনের হাই স্ট্রিটগুলো খুব সুন্দর করে এরা ডেকোরেট করে। ক্রিসমাস ইভে বের হলে তো মাথাই নষ্ট হয়ে যায়, এত সুন্দর লাগে সব কিছু দেখতে, চারদিকে খুব সুন্দর করে এরা ডেকোরেট করে সব কিছু। এবছর ক্রিসমাস যদিও অন্যরকম হবে, তারপরও বেশিরভাগ মানুষ আগের মতোই তাদের হাউসগুলোকে সাজিয়েছে, উইন্ডোগুলোকে সুন্দর করে ক্রিসমাস ডেকোরেট করেছে। এই সংকটময় পরিস্থিতিতেও কেউ কিন্তু হাল ছাড়ছে না, হোপ নিয়ে সামনে আগাচ্ছে, নিশ্চয়ই সুদিন আসবে। আপনারা আমাকে দেখছেন হোম স্টোরে। এখানে টুকটাক অনেক কিছু পছন্দ হয়েছিল, 2-একটা পাতিলও পছন্দ হয়েছিল, বাট যেহেতু আমার সাথে গাড়ি নেই, আরও টুকটাক অনেক শপিং করতে হবে, এই জন্য আমি এগুলো আজকে কিনলাম না। তো যাই হোক, আমি এখন হাউস অফ ফ্রেজারে আসলাম। এটা বড় একটা রিটেল চেন স্টোর, এখানে ডিজাইনার জিনিসপত্র পাওয়া যায়। এই শপে ডাউন স্টেয়ারও আছে, শপটাকে খুব সুন্দর করে সাজিয়েছে এরা।
এখানে দেখছেন ট্রেনার, খুবই এক্সপেন্সিভ এই শপের জিনিসগুলো। সেলে থাকলেও এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমি আসলে এত এক্সপেন্সিভ জিনিস কেনার পক্ষপাতী না, তবে এমন নয় যে আমি কিনি না, মাঝে মধ্যে খুব রেয়ারই আমি কিনি। কিছু কিছু ক্ষেত্রে আমি, যেমন আমার ব্যাগ কিংবা শু, এগুলো আমি কিনি একটু এক্সপেন্সিভ, বাট খুব বেশি না, হয়তো 2-3টা আছে আমার কাছে এরকম। ছোটোবেলা থেকে কিন্তু আমার কেনাকাটার ব্যাপারে অন্যরকম একটা স্ট্র্যাটেজি কাজ করে। আমি খুব দামি জিনিস কিনি না। যদি আমাকে কেউ 100 পাউন্ড দিয়ে বলে একটা শাড়ি কিনে নিয়ে আসো তোমার জন্য, আমি কিন্তু 100 পাউন্ড দিয়ে শাড়ি কিনবো না। আমি হয়তো 50 পাউন্ড দিয়ে শাড়িটা কিনবো, আর 50 পাউন্ড দিয়ে অন্য শাড়ি কিনবো, কিংবা স্যান্ডেল কিনবো, কিংবা ব্যাগ কিনবো। আমার ভ্যারাইটিস জিনিস পছন্দ। একটা এক্সপেন্সিভ জিনিস কিনে ওইটা সবসময় ইউজ করব, এটা আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় আমাদের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি আছেন, যাদের মানি আছে, যারা দামি জিনিসপত্র কিনতে পারছেন, আবার যাদের মানি নেই, দামি জিনিসপত্র কিনতে পারছেন না, কিন্তু শুধু শো অফ করার জন্য ডিজাইনার জিনিসগুলো কিনছেন। তো এই দুটোর মধ্যে একটাতেও আমি পড়ি না। আমি আমার স্ট্র্যাটেজি মতো শপিং করি। আমি অলওয়েজ দুটো জিনিস ফলো করি। একটা হলো আমার আয় বুঝে ব্যয় করতে হবে, আরেকটা হলো আমার ভ্যারাইটিস পছন্দ। আমি শপিং পছন্দ করি। আমার প্রায় ব্লগে দেখবেন আমি শপিং করছি, তার মানে এই না যে আমি অনেক মানি ওয়েস্ট করছি। আমার সামর্থ্য নেই, কিন্তু আমি ডিজাইনার জিনিস কিনবো, মানুষকে পরে দেখাবো, এই টেন্ডেন্সি আমার মধ্যে একেবারেই নেই। আর পাছে লোকে কিছু বলবে, আমি কেন চিপ জিনিস কিনবো, চিপ শপে যাব, এই টেন্ডেন্সিটাও আমার ভেতরে নেই। তো আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমার একই স্ট্র্যাটেজি কাজ করে। আমি কিন্তু ওদের জন্য খুব দামি জিনিসপত্র কিনি না, যেহেতু ওদের গ্রোয়িং এজ, প্রত্যেক বছরই ওদের কাপড় চোপড় ছোটো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ওদের জন্য দামি জিনিসপত্র খুবই কম কিনি। তবে এমন নয় যে সবসময় চিপ জিনিস কিনি। 3-4টা একটু ভালো কাপড় চোপড় কিনে রেখে দিই, যাতে তারা ভালো কোনো পার্টিতে পরতে পারবে। আর আমার বাচ্চাদের ডিফারেন্ট ক্লথ পরাতে খুব ভালো লাগে, এই জন্য সস্তায় দেখে শুনে সুন্দর কাপড় চোপড় কিনে দিই। আয়ান লিয়ানা যখন ছোট ছিল, ওদের জন্য অনেক কাপড় চোপড় কিনতাম আমি। এক এক দিন এক একটা ড্রেস পরাতাম ওদেরকে। মাশাআল্লাহ, ওদেরকে ভীষণ সুন্দরও লাগতো। তো অনেক সময় আমার নেইবার কিংবা আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতো আমি ওদের কাপড় চোপড়গুলো কোথা থেকে কিনি। আমি কিন্তু ওদের জন্য খুব দামি জিনিসপত্র কিনতাম না, চিপ কিন্তু দেখতে সুন্দর এরকম কাপড় চোপড় আমি বাচ্চাদের জন্য কিনতাম। তবে ওদের জন্য যত কাপড় চোপড় কিনেছি আগে, নুরাতের জন্য কিন্তু ওরকম কিনছি না, যেহেতু ওরা প্রথম ছেলে মেয়ে, একটু মানি বেশি ওয়েস্ট হয়েছে ওদের জন্য। তার কারণ আমি 2-1 বছর আগে থেকে ওদের জন্য জিনিসপত্র কিনে রাখতাম, যেটা সুন্দর লাগতো কিনে রাখতাম। অনেক সময় দেখা গেছে আমি খেয়ালও করি নেই, অনেক জামা কাপড় ছোট হয়ে গেছে। তো এই ভুলটা নুরাতের ক্ষেত্রে করছি না, ওর এজ অনুসারে আমি ওর কাপড় চোপড় কিনছি এখন। এটা একটা ফেমাস স্পোর্টস ওয়্যার শপ, সব রকমের স্পোর্টস ওয়্যার পাওয়া যায় এখানে। তো আমি এখন শপিং সেন্টার থেকে বের হয়ে হাই স্ট্রিটে আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই সাথে
একজন ভদ্রলোক খুব সুন্দর করে গান করছে। Goodbye, Mama Jean. Though I never knew it all, you had the grace to hold yourself. Those around you fall. Thought I'd ever would work. খুব ভালো লাগছিল এরকম পরিবেশে গান শুনছিলাম। ও পাশে থাকলে আরো ভালো লাগতো। তো যাই হোক, এখন প্রাইমার্কে চলে আসছি, আমার সবচেয়ে ফেভারিট এবং কমন শপ, যেখানে আমি আমার নিত্য প্রয়োজনীয় সব কাপড় চোপড় এভরিথিং এখান থেকে শপিং করি। অনেকে আমাকে জোকস করে বলে আমি প্রাইমার্কের মডেল, দ্যাট বিকজ আমি বেশিরভাগ কাপড় চোপড়গুলো এখান থেকে কিনি। লকডাউনের পর শপ ওপেন হওয়াতে এবং যেহেতু ক্রিসমাসের মাস, প্রচুর ভিড় শপে, এই জন্য খুব ভালোভাবে আমি ভিডিও করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করেছি, আশা করি এতটুকুই আপনারা এনজয় করবেন। এখানে দেখছেন ক্রিসমাসের সময় এরা মুখের মাস্কগুলো কালারফুল করে বের করেছে। এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, ক্রিসমাসের সময় আমরা কিংবা ডিসেম্বরের সময় আমরা খুব বেশি শপিং করি। আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমি খুব শপিং করি এই সময়টা। তার কারণ প্রথমে তো শীতের জন্য অনেক কিছু এরা বের করে, তাছাড়া ক্রিসমাসের জন্য এরা অনেক সুন্দর সুন্দর জিনিস বের করে। আর ক্রিসমাসের পরের দুদিন তো এখানে প্রায় বেশিরভাগ শপেই সেল থাকে, যেখানে দেখা যায় ডিজাইনার শপগুলোর অনেকগুলো আইটেমই ওরা হাফ প্রাইসে দিয়ে দেয়। তো ওই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করতে থাকি। যদিও এখন খুব একটা ভালো আমরা অফার পাই না, তো আগের দিনের কথা মনে পড়লে ভীষণ ভালো লাগে। সকাল 3টা-4টার সময় উঠে আমরা বসে থাকতাম, সেলে সবাই লাইন ধরবো এই চিন্তা করে। তো তখন দেখা যেত এশিয়ান কমিউনিটির একটা বিশাল অংশ লাইনে দাঁড়ানো সেলের জন্য। এখন অবশ্য দেখা যায় ভিন্ন চিত্র। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এশিয়ান কমিউনিটির সাথে ইউরোপিয়ান কমিউনিটিও মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই জন্য এখন লাইনে দাঁড়ানো তো দূরের কথা, শপে ঢুকতে পারবো কি না এ চিন্তা করেও যাওয়া হয় না। তো এবছর কি হবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে না এবছর কোনো সেল টেল দেওয়া হবে। অলরেডি গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে আবার ফুল লকডাউন দিয়ে দেওয়া হবে। এখানে দেখছেন প্রাইমার্কের ডেনিম জিন্সের সেকশনে এসেছি আমি লিয়ানার জন্য 2-1টা জিন্স প্যান্ট কিনবো। তো এখানকার জিন্সগুলো কিন্তু খুব একটা এক্সপেন্সিভ না হলেও ফিটিংস খুবই সুন্দর হয়। আর আমার কাছে মনে হয় রাফ ইউজের জন্য এর চেয়ে বেস্ট জিন্স আর হতেই পারে না। প্রাইমার্কের আসলে ড্রেসগুলো কিংবা জিন্সগুলো যেটাই বলুন না কেন আমাদের এশিয়ানদের জন্য খুব ভালোভাবে ফিট হয়। তার কারণ আমার মনে হয় এগুলো যেহেতু বেশিরভাগই বাংলাদেশ এবং ইন্ডিয়ান প্রোডাক্ট, তো আমাদের এশিয়ানদের জন্য এটা খুব ভালোভাবে ফিট হয়। প্রাইমার্ক আমার এই জন্য বেশি ভালো লাগে, তার কারণ এখানে কিন্তু অনেক চয়েস থাকে, অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়। অন্যান্য শপে কিন্তু এত ভ্যারাইটিস পাওয়া যায় না। এবং দেখা যায় আমার মনের মতো ড্রেস পাওয়া যাচ্ছে কিংবা জুতা পাওয়া যাচ্ছে কিংবা ব্যাগ পাওয়া যাচ্ছে। অন্য শপে এক্সপেন্সিভ হলেও কিন্তু ওই জিনিসটা সুন্দর লাগে না আমার কাছে।
উপরের তলায় চলে আসলাম, এখানে বাচ্চাদের সেকশন। তো আয়ান লিয়ানার জন্য আমি অলওয়েজ রাফ ইউজের জন্য এখান থেকে বেশি শপিং করেছি আগে। তো এখন নুরাতের জন্য এখানে আসি শপিং করতে, ওর জন্য টুকটাক শীতের কাপড় চোপড় কিনবো। লিয়ানার জন্য এখান থেকে কেনা হয় না এখন, তার কারণ ও এখন আমার সাইজের জিনিসপত্র পরে। আর আয়ানের জন্য বয়েজ সেকশানেও আসা হয় না, তার কারণ ওর জন্য এখন মেন সেকশন থেকে জিনিসপত্র কিনি। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। যাই হোক, কিডস সেকশনের সাথে হোম সেকশনও আছে এখানে, যেখানে আমার একবার আসতেই হবে। এখানে খুব কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, গিফটের জন্য কিংবা নিজেরাই ইউজ করার জন্য। চিপ কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এরা উঠিয়েছে এবার ক্রিসমাসে। সত্যি কথা বলতে কি, প্রাইমার্কে আসলে শপিং ব্যাগ কিন্তু ভরে যায়, আলগানোও যায় না হাত দিয়ে। যেমন আজকে আমি আয়ানের জন্য কিছুই কিনতে পারিনি, অলরেডি আমার 3টা শপিং ব্যাগ ভরে গেছে। আজকে আমি 150 পাউন্ডের শপিং করেছি। এই শপিংগুলো যদি আমি অন্য কোনো শপের থেকে করতাম, কোনো ডিজাইনার শপ থেকে, তাহলে এখানে 500-এরও বেশি স্পেন্ড করতে হতো আমার। আর এই জন্যই আমার এই শপিং করতে ভালো লাগে, অল্প দামে মনের মতো জিনিস পাওয়া যায়। শপিংয়ের শেষ পর্যায়ে এসে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। লাস্ট ইয়ারে যখন আমেরিকায় গিয়েছিলাম, ও আমাকে বেশ কিছু টাকা হাতে দিয়েছিল, বলেছে তোমার মনের মতো করে শপিং করো। আমি কিন্তু তেমন কিছুই কিনে নিই, ডলার ফেরত নিয়ে এসেছি। তার কারণ সবসময় যে টাকা হাতে থাকলেই শপিং করতে হবে, টাকা স্পেন্ড করতে হবে এমন কোনো কথা নয়। আমরা বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমরা শপিং করব। আমরা কাউকে দেখে কিংবা শো অফ করার জন্য শপিং করব না। সবচেয়ে বড় কথা, আমরা আয় বুঝে ব্যয় করব। আমাদের হাজব্যান্ডের যতটুকু আয় আমরা ততটুকুই ব্যয় করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।